সব কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রেখে সব কাজটা সেরে একদিনের জন্য নিজেকে একটু রিল্যাক্স ফিল করাতে চলে গিয়েছিলাম বালিশিরা রিসোর্টে। এখানে এত বেশি সুন্দর আর নিরিবিলি একটা পরিবেশ, যেখানে মনে হবে আপনার শুধু আপনারই আপনি, হ্যাঁ? সো এই যে দেখেন আমরা চলে গিয়েছিলাম সেদিন বালিশিরা রিসোর্টে, অ্যান্ড রিসোর্টের গেটের সামনে যাওয়ার সাথে সাথেই আমাদের দারোয়ান এসে জিজ্ঞেস করলো যে আপনাদের কোনো রুম বুকিং দেওয়া আছে কিনা। সো আমাদের রুম বুকিং এর নাম শুনি তার গেটটা খুলে দিল, এন্ড সাথে সাথেই আমরা একদম সিএনজি নিয়ে ঢুকে গেলাম ভিতরে। আর যেহেতু আমাদের চেক ইন ছিল দুপুর ২টায়, আমাদের বাস নেমেছি, আমরা বাস থেকে নেমেছি ৮টায়, দেন নাস্তা টাস্তা করে সিএনজি নিয়ে আমরা ডাইরেক্টলি রিসোর্টে চলে আসছি। আর এই হচ্ছে রিসোর্টের এই পাশটা, রিসোর্টটা বিশাল বড় বলতে পারেন, আর সেই তুলনায় একদমই মানুষ নেই। মানে কোলাহল থেকে একদমই নিরিবিলি একটা পরিবেশ যদি আপনি চান, তাহলে আমি আপনাকে বলবো ভাই বালিশিরা রিসোর্টে চলে যান। এই যে দেখেন, এইখানে আমার আপনাদের ভাই আর রাউফ মিলে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। এই ২টা ছাড়া এই ২ জনের চলেই না। আর এই যে এটা হচ্ছে রিসেপশনের ব্যাক সাইড। আর এই যে আমরা এখন আমাদের রুমে চলে যাচ্ছিলাম আমাদের কটেজের মধ্যে। এই যে দেখেন, এখানে এটাকে যত্ন করার জন্য কি সুন্দর করে প্রত্যেকদিন এরকম ক্লিন করা হয়, যাতে করে সাপ-টাপ কিংবা জোঁক-টোক না থাকে। যেহেতু পাহাড়ের সাইডে একদম আপনার রুম থেকে পাহাড়গুলো দেখা হয়। এভাবে প্রত্যেকদিনই ক্লিন করা হয়। আর এই হচ্ছে আমার কটেজ। কটেজের ২ পাশে ২ টা রুম। সো এটা হচ্ছে আমার রুমটা। এই যে রুমটারে ভাই এত বেশি সুন্দর। আর আমি উনাদের বারবার জিজ্ঞেস করছিলাম যে কোনো সাপ-টাপের ভয় থাকবে কিনা। সো উনারা বলতেছিল যে না আপু, প্রত্যেকদিন সুন্দরভাবে ক্লিন করা হয়। কোনো কিছুর ভয় নেই। আর আমিও কিছু দেখিনি। আর এই যে আমার বারান্দার পাশেই কিন্তু এরকম সুন্দর একটা পাহাড়। আর এই হচ্ছে আমার ওয়াশরুমটা। এখান থেকে আমরা ফ্রেশ হয়ে দেন চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চও আমরা রিসোর্টেই করেছি। আর লাঞ্চ করার আগে আপনারা অবশ্যই দাম দেখে লাঞ্চ করবেন। ওদের খাবারের মান অনেক ভালো। বাট প্রাইসটা একটু বেশি। রিসোর্টের প্রাইসটা বেশি হওয়ারই কথা। এন্ড এরপর আমরা আবার একটু রেস্ট নিয়ে দেন চলে যাচ্ছিলাম সুইমিং পুলে। কারণ রাউফ অনেক এক্সাইটেড। রাউফ সুইমিং এ যাবে। আর এই রিসোর্টটা রাউফই পছন্দ করেছে অনেক দেখে শুনে। সুইমিং এর পরিবেশটা ভাই এত বেশি সুন্দর। পাহাড়ের গা ঘেঁষে সুইমিং পুল। এরপরে আর কি আমরা একদম ঘুরে টুরে আবার এই যে দেখেন, রিসোর্টটা দিনের বেলা যেমন সুন্দর, রাত্রের পরিবেশটাও তেমনই সুন্দর। বাট রাত্রের বেলা আমরা যারা একটু শহর সাইডে থাকি তাদের একটু ভয় লাগতে পারে। কারণ রাত্রের বেলা অনেক ব্যাঙের ডাকাডাকি, পোকামাকড়ের ডাকাডাকি, হ্যাঁ। আর এই রিসোর্ট গুলো ডুয়াল রিসোর্ট, মানে যারা ডুপ্লেক্স এর মধ্যে যায়, ফ্যামিলি নিয়ে যায়, এগুলো আরো বেশি দামি, হ্যাঁ। তো এই যে এটা আমার বারান্দার পাশটা। এখানে দাঁড়াইলে তো মনে করেন রীতিমতো আপনার ভয় লাগবে। একটু বাতাস ছাড়ছিল, আরো বেশি ভয় ভয় লাগতেছিল যে এই বুঝি সাপ-টাপ আসবে নাকি। বাট আসলেই কোনো সাপ-টাপ নাই। আমার যে ভাই ভয়, এই ভয়ের কারণে আমি এদিকে অর্ধেক ফ্যাক্টরি হয়ে গেছি। রাত্রের পরিবেশটা অনেক সুন্দর। এখানে একটা ব্যাগ ডাকতাছিল।